আজকের ম্যাথমেটিক্স ক্লাসে আমরা সরল সুদের অঙ্কগুলো সূত্র ছাড়া কিভাবে সবচেয়ে কম ক্যালকুলেশন করে খুব ফাস্ট উত্তর নির্ণয় করা যায় তার টেকনিক শিখবো। দেখো, প্রথম কোশ্চেন বলা হচ্ছে বার্ষিক 11% সরল সুদের হারে 300 টাকার 5 বছরের সুদ কত হবে। কোশ্চেনটি ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই 2024 সালের পরীক্ষায় এসেছিল। তো এই কোশ্চেনটা আমরা সূত্র ছাড়া করলে কিভাবে করব, দেখো বলেছে বার্ষিক 11%, বার্ষিক 11% মানে বছরে 11% সুদ হয়, তাহলে 5 বছরের সুদ বের করতে বলেছে। এক বছরে যদি 11% হয়, 5 বছরে কত হবে? 55%, 5 11 55%। তাহলে আমাকে বের করতে হবে 300 টাকার 55%, অর্থাৎ 300 টাকার 55% মানে কি 300 গুণ 55%। এটা করলেই তোমার উত্তর হয়ে গেল 300 গুণ 55%। এবার গুণ করার সময় মাথায় রাখবে এই যে পার্সেন্টেজ চিহ্ন থাকলে এই পার্সেন্টেজের জন্য কি হয়, সব সময় এখানে যে সামনে যে সংখ্যাটাকে গুণ করব সেই সংখ্যা হয় দুই ঘর বাদে দশমিক বিন্দু দিতে হবে, বা দুটো করে শূন্য, সুযোগ পেলে দুটো শূন্য কেটে দিতে হবে। এখানে যদি দুটো শূন্য আছে, কেটে দেওয়ার সুযোগ পেলাম, তাহলে আমাকে কি করতে হবে? আলটিমেটলি 3 দিয়ে 55কে গুণ করলে আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি শেষে এরকম দুটো শূন্য না থাকে, তাহলে তোমাকে এই পার্সেন্টেজ তাড়ানোর জন্য এখানে দুঘর বাদে, ডান দিক থেকে দুঘর বাদে দশমিক বিন্দু বসাতে হবে। এই হচ্ছে কাজ। তাহলে 355 কত? 355 165। অপশনে তাকাও, অপশন বি, এখানে 165, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সবচেয়ে কম সময়ে কম ক্যালকুলেশন করে আমরা এইভাবে অ্যান্সার করতে পারি। এছাড়া এটা তুমি যদি গুণ জটিল হয়ে যায়, তাহলে তুমি কি করবে? এখানে ডিজিট সাম মেথডটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করেও কিন্তু এই গুণটা যদি বড় হয়ে যেত, তাহলে ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করে আমি তাড়াতাড়ি উত্তর কিন্তু পেয়ে যেতে পারতাম। বা ইউনিট ডিজিট ফলো করবে, গুণ করার সময় ইউনিট ডিজিট ফলো করবে, ইউনিট ডিজিট ফলো করেও কিন্তু অনেক সময় অপশনগুলো থেকে খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যেতে পারি। যেমন ধরো এখানে গুণ করলে 3 5 15, এই লাস্ট ডিজিট 5 কে এই 3 দিয়ে গুণ করলে 3 5 15, অর্থাৎ এই অঙ্কটার উত্তরটার ইউনিট ডিজিট বা ইউডি অবশ্যই কি হবে? 5 হবে। 3 5 15 5। দেখো অপশনে দেখাও, একটা অপশনেই 5 আছে, সুতরাং 1 সেকেন্ডে তোমার গুণটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইউনিট ডিজিট বা ডিজিট সাম, এই মেথডগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। দেখো অনেক সময় এই ডিজিট সাম বা ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করে কিন্তু অনেক কম সময় আমরা অপশনগুলো থেকে উত্তর বেছে নিতে পারি। ঠিক আছে, যাই হোক এটা খুব ইজি গুণ ছিল, গুণ করে করতে পারলাম। কোশ্চেন নাম্বার 2 দেখো, 48,750 টাকা 16% হারে 73 দিনের সরল সুদ কত হবে। কোশ্চেনটি আরআরবি এনটিপিসি 2022 সালের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এটা তো সবাই অঙ্কটা করতে পারবে, কিন্তু সবচেয়ে কম সময় কে করতে পারবে, এটা হচ্ছে কাজ। তো দেখো 16% হারে 73 দিনের, বছরে 16%, এক বছরে 16%, আমাকে বলা হয় যে 73 দিনের। 73 দিন মানে কি? 365 দিনের মধ্যে 73 দিন, তার মানে কি 73 দিনটা হচ্ছে এক বছরের। দেখো এক বছরের কত? এই যে 300, এটা মুখস্থ হয়ে যাবে যখন তুমি একটু প্র্যাকটিস করবে। 365 দিনের মধ্যে 73 দিনের সুদ আমাকে বের করতে বলেছে। তাহলে 365 দিনের 73 দিন মানে কত? এক বছরে দেখো কাটাকাটি করলে 1/5, মানে 5 ভাগের 1 ভাগ সময়, 5 ভাগের 1 ভাগ সময়। তাহলে এক বছরে যে 16% সুদ হয়, তাহলে 73 দিনে কি হবে? এই 16%-এর 5 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ এটাকে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 3 5 15, 15 1 থাকে, পয়েন্ট দিয়ে শূন্য দিলে 5 2 10, 3.2%। ঠিক আছে, তাহলে এই 16% বার্ষিক হলে 73 দিনে কত হচ্ছে? 5 ভাগের 1 ভাগ মানে কত? 3.2%। আমাকে তাহলে বের করতে হবে কি? এত টাকা 3.2%, মানে এইটা গুণ এইটা। ঠিক আছে, এই দুটো গুণ করে দিলে উত্তর হবে। এবার গুণ করতে গেলে দেখো বিরাট বড় ক্যালকুলেটর গুণ, বা তুমি যদি এখানে ইউনিট ডিজিট ফলো করো, তাহলেও কিন্তু একটা ইউনিট ডিজিট দিয়ে উত্তর করতে পারবে না, কারণ শূন্য আছে, দেখো সবগুলোই শূন্য আছে। ঠিক আছে, তাহলে এই গুণটা আমরা না করে আমরা কি করব? ডিজিট সাম মেথড একবার অ্যাপ্লাই করে দেখবো যে ডিজিট সাম মেথডে তাড়াতাড়ি হয় কিনা। যখন এরকম বড় বড় গুণ ফেস করবে, তখন গুণগুলো করার আগে একবার ডিজিট সাম মেথডটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এখানে ডিজিট সাম করলে এখানে আসছে 5, দেখো 3 আর 2 5, আর এখানে হচ্ছে দেখো 8 4 12, 12 আর 7 19, 19 আর 5 24, 2 4 মানে কত? 6। তাহলে 5 গুণ 6 মানে 30, 30 মানে কত? 30 মানে ডিজিট সাম কত? 3, 30 এর ডিজিট সাম কত? 3। তাহলে অপশনে তাকাও, দেখো এটা কোন অপশনটার ডিজিট সাম 3 হচ্ছে। দেখো এখানে 5 রেখে 6 6 12, 12 মানে কত? 3, এটা ডিজিট সাম 3, তার মানে এটা উত্তর হতে পারে। এটা ডিজিট সাম কত? 5 রেখে 6, এটা হবে না। 6 রেখে 7, এটা হবে না। ঠিক আছে, এখানে হবে 8 রেখে 9, তাহলে 6 হচ্ছে ডিজিট সাম, এটাও হবে না। তার মানে সঠিক অ্যান্সার অপশন এ। দেখো মাত্র 2-3 সেকেন্ডে অন্যরা অঙ্ক পড়তে পড়তে তোমার ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেন। 2017 সালের 5ই ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিল পর্যন্ত 5000 টাকার বার্ষিক 6.25% হারে সরল সুদ নির্ণয় করো। ঠিক আছে, কোশ্চেনটি আরআরবি
আরপিএফ এসআই 10/1/2019 সালের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। এটা ভীষণ সোজা কোশ্চেন দেখো, কিন্তু ক্যালকুলেশন জটিল হতে পারে। ক্যালকুলেশন জটিল হওয়ার জন্য আমরা কি করব, ডিজিট সাম মেথড বা ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করব। 5ই ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিল, এটা আগে তোমাকে বের করতে হবে। তার মানে ফেব্রুয়ারি মাসের 23 দিন, আর হচ্ছে ফেব্রুয়ারি মার্চের হচ্ছে 31 দিন, আর হচ্ছে এপ্রিলের 17। তাহলে 7 আর 8 5 13, 13 মানে 73 দিন আসবে, সম্ভবত 73 দিন আসবে, ঠিক আছে। যেহেতু লাস্টে 3 আসছে, সাধারণত এই ধরনের অঙ্কে 73 দিন বা 146 দিন এরকমই দিনগুলো দেওয়া হয়, ঠিক আছে। এই যে দেখলাম 73 এর সঙ্গে 365 কাটাকাটি হয়, এই জন্য সাধারণত 73 বা 146 এরকমই দিনগুলো দেয়, ঠিক আছে। যখন তুমি যোগ করে দেখতে পারো, 4 আর 3 হাতে 1 ছিল 7, 73ই হবে, ঠিক আছে। তো 73 দিন মানে কি, আমরা বলেছি 5 ভাগের 1 ভাগ, এক বছরের 5 ভাগের 1 ভাগ, তাহলে 6.25% হচ্ছে এক বছরে। তাহলে একে 5 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো, 625 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 5 125 625, তার মানে 1.25% আসবে। তার মানে আমাকে বের করতে হবে কত টাকার দেখো এখানে 5000 টাকার 1.25%, তাহলে आंसर হয়ে যাবে। তাহলে 5000 কে 1.25 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 1.25%, এবার পার্সেন্টের জন্য জানি আমরা দুটো শূন্য কেটে যাবে, তাহলে কি 50 দিয়ে এটাকে গুণ করো, 50 দিয়ে তুমি যদি 125 কে গুণ করো, আবার 5 দিয়ে 125 কে গুণ করলে 625 আসবে, আর একটা শূন্য আছে, এবার 2 ঘর বাজে দশমিক, তার মানে 62.50। দেখো 62.50 অপশন এতে রয়েছে। বা তুমি এখানেও যদি গুণ জটিল মনে করে ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করতে, তাহলে দেখো এখানে 5 আসতো, আর এখানে 5 আর 2 7 আর 8, 5 8 40, 40 মানে কি, 40 মানে হচ্ছে ডিজিট সাম 4, ঠিক আছে 4। তাহলে অপশনে তাকাও, এখানে 6 2 8, 8 5 13, 13 মানে কি 1 3 মানে কি ডিজিট সাম 4, এটা 4 আসছে। 6 4 10, এখানে ডিজিট সাম 1, 8 8 4 12 প্লাস 17, 17 মানে 1 8, 17 মানে 17 ডিজিট সাম কত 8, এটা 8। তাহলে এগুলা হবে না, এটা হবে না, একমাত্র অপশন এই হচ্ছে, কারণ এটা হবে না, ঠিক আছে। এবার ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করে গুণ না করে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু কোশ্চেনগুলো সমাধান করতে পারো। এখানে প্রত্যেকটা অঙ্ক সোজা, কিন্তু সূত্র দিয়ে করলে দেখবে ক্যালকুলেশন অনেক জটিল আসবে। সেটা আমি যে প্রসেসে করছি, এই প্রসেসে দেখো ক্যালকুলেশন অনেক ফাস্ট হবে, তুমি খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। তাহলে কোশ্চেন নাম্বার 4, 16000 টাকার বার্ষিক 7.25% হবে, 10 বছরে সুদ কত হবে? এটা আরআরবি গ্রুপ ডি 2018 সালের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। এটা আমি তোমাদের, এটা খুব সোজা অঙ্ক, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। আমি যে টেকনিকে করলাম এই টেকনিকে করে দেখতে পারো, আর সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমার সূত্র থেকে অনেক ফাস্ট এটা হয়ে যাবে। এটা মুখে মুখে তুমি যখন প্র্যাকটিস করবে না, দেখবে এগুলো, আমি তো খাতা পেন ইউজ করছি, তুমি খাতা পেন ছাড়াই করতে পারবে, খুব কম সময়ে করতে পারবে, ঠিক আছে। এটা জাস্ট কি হবে, 1600 টাকার 7.25% 10 বছরে, তাহলে 10 দিয়ে এটাকে গুণ করলে, এক বছরে যদি 7.25 হয়, 10 বছরে 10 গুণ মানে 10 দিয়ে গুণ করলে দেখবে এটা 72.5% হবে। তার মানে এটা 1600 গুণ 72.5%। এবার তুমি এটা ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করো, দেখো খুব সহজে आंसर পেয়ে যেতে পারো। অথবা তুমি যদি এই পার্সেন্টেজ জন্য দুটো শূন্য কেটে দাও, এই পার্সেন্টেজ দুটো শূন্য কেটে দিয়ে গুণ করো, তাহলেও দেখবে খুব বেশি সময় লাগবে না, आंसर পেয়ে যাবে। ওই সূত্র থেকে অনেক তাড়াতাড়ি হবে, ঠিক আছে। নিজেরা এটা সমাধান করে কমেন্ট সেকশনে এটার উত্তর জানাও, ঠিক আছে। এবং এইভাবে তাড়াতাড়ি হচ্ছে কিনা চাইলে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তার আগে তুমি সূত্র দিয়ে অঙ্কগুলো সলভ করে দেখতে পারো। তো এরকম সূত্র ছাড়া বা এরকম সরল সুদের অঙ্কগুলো খুব ফাস্ট আরো শিখতে চাইলে অবশ্যই উপরে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেল কেএস কম্পিটিটিভ ম্যাথস, এখানে চলে যাও। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ধরে ধরে ছোট ছোট পার্টে ডিটেলস কনসেপ্ট সহ বেস্ট শর্টকাট ট্রিক্সে অঙ্কগুলো সলভ করা আছে। যদি নিয়মিত ক্লাসগুলো দেখো বা প্র্যাকটিস করো, আশা করছি আগামী চাকরি প্রিপারেশনের ক্লাসগুলো তোমাকে ভীষণভাবে হেল্প করবে, ঠিক আছে।